আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, জান্নাতের বাগানের মধ্যে আজকে যারা আসবে বসবে একমাত্র আল্লাহর জন্য মহব্বত আর ভালোবাসা নিয়ে কোরআনের কথাগুলো শুনবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দান করেছেন। সুসংবাদ কি? সেই সুসংবাদ এক হাদিসের মধ্যে আসছে, যখন মানুষেরা আল্লাহর কথা, দ্বীনের কথা, ইসলামের কথা বলার জন্য কোন জায়গায় একত্রিত হয়, ফেরেশতারা যারা জমিনে ঘুরতে থাকে, ওই সকল ফেরেশতারা যখন এরকম মজমা দেখে, মজমা, যে মজমার মধ্যে আল্লাহর কথা, দ্বীনের কথা, ইসলামের কথা হয়, তখন এই মজমার চারদিক দিয়ে ফেরেশতারা বেষ্টন করে দাঁড়ায় যায়। পড়েন সুবহানাল্লাহ। এক ফেরেশতার কাঁধে আরেক ফেরেশতা, আরেক ফেরেশতার কাঁধে আরেক ফেরেশতা, এভাবে করতে করতে আসমান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার ফেরেশতারা, এই যে ভিড় জমায়েত তোমরা রাখছো, এর মধ্যে আমার বান্দারা কি জন্য একত্রিত হয়েছে, কি চায়? সবাই ডাক দিয়া বলেন, আল্লাহ, আপনার বান্দারা এই জায়গার মধ্যে বসে আপনার গুণকীর্তন করতেছে, আপনার নামের তাসবিহ পড়তেছে, আপনার নামের জিকির করতেছে, আপনার কোরআনুল কারীম থেকে আলোচনা শুনতেছে, আলোচনা করতেছে। আল্লাহ ডাক দিয়ে, আমার ফেরেশতারা, আমার এই বান্দারা কি আমাকে দেখেছেন? ফেরেশতারা উত্তর দেয়, না না না, আপনার বান্দারা আপনাকে দেখে নাই। আমরা দেখছি নাকি? আমরা দেখি নাই। ফেরেশতারা বলে দেখে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার ফেরেশতারা যদি বান্দারা দেখতো তাইলে কি করত? উত্তর দেয় ফেরেশতারা, যদি আপনাকে দেখতো তাহলে আরো বেশি পাগল পাড়া হইয়া আপনার ইবাদত আর জিকিরের মধ্যে মশগুল হয়ে যাইত। আমার দোস্ত, আল্লাহ পাক তারপর আবার 2 নম্বর প্রশ্ন করেন ফেরেশতাদেরকে, আমার ফেরেশতারা, এরা আমার কাছে বসে বসে কি চায়, কি কামনা করে? আপনারা বলতে পারেন আমরা সবাই কি চাই আল্লাহর কাছে? কি চাই বলেন? জান্নাত চাই। জান্নাত কি চাই? জান্নাত চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা কি জান্নাত দেখছে? আপনারা দেখছেন জান্নাত? না না, জান্নাত কেউ দেখে নাই। আল্লাহ বলেন, যদি দেখতো তাহলে কি করতো? ফেরেশতা উত্তর দেয়, আল্লাহ যদি দেখতো তাহলে জান্নাত পাওয়ার জন্য আরো বেশি পাগল পাড়া হয়ে যাইত। এবার আল্লাহ ডাক দিয়ে, আমার ফেরেশতারা, আমার বান্দারা কি থেকে বাঁচতে চায়? কি থেকে বাঁচতে চায় বলেন জোরে? জাহান্নাম থেকে বাঁচতে চান। আল্লাহ বলেন, আমার ফেরেশতা, জাহান্নাম কি ওরা দেখছে? দেখছেন আপনারা? আল্লাহ ফেরেশতারা বলেন, না, আল্লাহ দেখে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি দেখতো তাহলে কি হইতো? যদি দেখতো তাহলে একটা বান্দাও জাহান্নামে যাইতে চাইতো না, সব জাহান্নাম থেকে আরো বেশি বাঁচতে চেষ্টা করত। এরপরে হইলো মজার কথা দোস্ত, 3টা পয়েন্ট গেল। 1 নম্বরের পয়েন্ট, ওরা কি করে? আমার জিকির করে। 2 নম্বরের পয়েন্ট হলো ওরা কি চায়? বলে জান্নাত চায়। 3 নম্বরের পয়েন্ট হলো কি থেকে বাঁচতে চায়? বলে জাহান্নাম থেকে বাঁচতে চায়। এই তো আমাদের উদ্দেশ্য। এখানে আসছি কার স্মরণে? আরো বড় জোরে বলেন, কার স্মরণে? এখানে আসছি কি পাওয়ার আশায়? এখানে আসছি কোথার থেকে বাঁচতে চাই? 3টা কথা, আমার আপনার এই কথাগুলো ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। যদিও আমরা এসব বলি নাই, এতক্ষণে বলছি, কিন্তু এই কথা আরো আগে আল্লাহর কাছে পৌঁছে গেছে। আমার দোস্ত, আমার ইমানদার দিনী ভাইরা, মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, আমার ফেরেশতারা, ইশহাদু আন্নী কাদ গফারতু লাহুম, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছে সবাইকে আমি মাফ করে দিলাম। সবাইকে আল্লাহ মাফ করে দিলেন। সবাইকে, যে যে জন্যই আসুক না কেন দোস্ত, ছোট হোক বড় হোক, বুদ্ধিমান হোক নির্বুধ হোক,
অন্য কোনো কাজে হোক, এমনকি মাইক সার্ভিস ওলাও যে আসছে তার ব্যাপারে আল্লাহ ক্ষমার ঘোষণা করে দিচ্ছেন। আমরা ওয়াজ শুনতে হলেও মাইক সার্ভিস হলে তো ওয়াজ শুনতে আসে না, স্বাভাবিকভাবে কি বলবেন যে না উনি তো সার্ভিস দিতে আসছে, ঠিক না? যদি এখানে প্যান্ডেলের কেউ থাকে তাহলে বলবেন কি উনি প্যান্ডেল পাহারা দিতে আসছে, ঠিক না? উনি বয়ান শুনতে আসে নাই। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সহিহ বুখারী শরীফের হাদিস, যে যে উদ্দেশ্যে আসো আল্লাহ রাব্বুল ইজ্জত সবাইকেই মাফ করে দিয়েছেন। দোস্ত, ক্ষমা পায়ে গেলাম, আপনিও পায়ে গেলেন, আমিও পায়ে গেলাম। এই সময় এক ফেরেশতা এসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ সব মাফ করে দিলেন,